নমস্কার বন্ধুরা, যদি আপনারা একবার টাকা ইনভেস্ট করে প্রত্যেক মাসে একটি ফিক্সড ইনকাম পেতে চাইছেন তাহলে তো এর জন্য আপনারা অনেক স্কিম পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি মিউচুয়াল ফান্ডের মধ্যে একবার টাকা ইনভেস্ট করে মান্থলি ইনকাম জেনারেট করেন তাহলে এখানে আপনি দুইটি বেনিফিটস পাবেন। প্রথমত, আপনি প্রত্যেক মাসে একটি ফিক্সড ইনকাম পেতে থাকবেন এবং দ্বিতীয়ত, আপনি যা টাকার ইনভেস্টমেন্ট করবেন তা কয়েকগুণ বেড়ে ফেরত পাবেন। বন্ধুরা, মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনারা 3 ধরনের অপশন দেখে থাকবেন, যার মধ্যে প্রথমটি হল এখানে আপনারা এসআইপির থ্রু প্রত্যেক মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে বড় কর্পাস তৈরি করতে পারেন। দ্বিতীয়টি হল এখানে আপনারা অ্যাজ এ লাম্পসাম হিসাবে একসাথে টাকা জমা করে একটি টাইম লিমিটের পর হাই ইন্টারেস্ট পেতে পারেন এবং তৃতীয়টি হল SWP প্ল্যান। এখানে আপনারা একবার টাকা জমা করে তা থেকে মান্থলি ইনকাম স্টার্ট করতে পারেন এবং আপনার জমা করানো টাকাকে কয়েকগুণ পর্যন্ত বাড়াতে পারেন। তো এই ভিডিওতে আমি SWP প্ল্যান অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের সম্বন্ধে ডিটেলে আলোচনা করব, তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে কোনো গুরুত্বপূর্ণ পার্ট মিস না হয়ে যায়। চলুন তবে আজকের ভিডিওটিকে স্টার্ট করি। তো সবার প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে যখনই আপনি SWP মিউচুয়াল ফান্ড প্ল্যানকে সিলেক্ট করবেন তখন আপনাকে হয় লার্জ ক্যাপ, না হয় ব্লু চিপ ফান্ড, নয়তোবা ইন্ডেক্স ফান্ডকে সিলেক্ট করতে হবে, কারণ এই ফান্ডগুলোতে ভোলাটিলিটি অনেকটাই কম থাকে। অর্থাৎ এজ এক্সাম্পল, যদি মার্কেট ডাউনও হয়ে যায় তাহলেও এই ফান্ডগুলির ওপর তেমন একটা এফেক্ট পড়বে না। তো আজ আমি যেই ফান্ডের সম্বন্ধে কথা বলবো তা হল SBI-এর SBI ইকুইটি হাইব্রিড ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এই ফান্ডের সবথেকে ভালো ব্যাপার হল এই ফান্ড যবে থেকে শুরু হয়েছে তবে থেকে আজ পর্যন্ত এর ওভারঅল রিটার্ন রয়েছে 14.53%। যদি গত 5 বছরের কথা বলি তাহলে গত 5 বছরে 11.91%-এর রিটার্ন দিয়েছে, গত 3 বছরে 16.54% রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 9.20% দিয়েছে এবং গত 6 মাসে 11.64%-এর রিটার্ন দিয়েছে। এখন যদি কথা বলি এই ফান্ডের মিনিমাম এবং ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের, তাহলে আপনি মিনিমাম 5,000 টাকা দিয়ে SWP-তে ইনভেস্ট করতে পারেন। আর যদি এর ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কথা বলি তাহলে এখানে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কোনো লিমিট নেই, আপনি যত খুশি টাকা এই প্ল্যানে ইনভেস্ট করতে পারেন। যদি আমি এই ফান্ডের ফান্ড সাইজের কথা বলি তাহলে এই ফান্ডের ফান্ড সাইজ রয়েছে 59,810 কোটির, অর্থাৎ এতটা পরিমাণ টাকা মানুষ এই ফান্ডের মধ্যে ইনভেস্ট করে রেখেছেন। আর এই 59,810 কোটির ফান্ডের মধ্যে ইকুইটিতে 77% ইনভেস্ট রয়েছে, ডেটে 17% এবং ক্যাশে 3.5% হোল্ড করে রেখেছে। এখন যদি আমরা এর ইকুইটি সেক্টর অ্যালোকেশনে নজর দেই তাহলে এখানে আমরা দেখতে পাবো যে ফাইন্যান্সে 36% ইনভেস্ট রয়েছে, সার্ভিসেসে 9% রয়েছে, অটোমোবাইলে 7%, কমিউনিকেশনে প্রায় 7%, হেলথ কেয়ারে 7%, কনস্ট্রাকশনে 6% এবং আদার্সে 25% ইনভেস্টেড রয়েছে। এখন কথা বলে নেই SBI-এর এই ফান্ডের টাকা কোন কোন কোম্পানির মধ্যে ইনভেস্ট করা হয়েছে। তো এই ফান্ডের টাকা IDFC ব্যাংকে 7.73% রয়েছে, ICICI ব্যাংকে 5.84%, ভারতী এয়ারটেলে 5.28%, ইনফোসিসে 3.85%, বাজাজ ফাইন্যান্সে 3.66%, MRF-এ 3.61%, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে 2.98%, এমনই আরও অনেক দিগ্গজ কোম্পানিগুলোর মধ্যে এই ফান্ডের টাকা ইনভেস্ট রয়েছে। এখন ধরুন আপনি 15 লাখ টাকার ইনভেস্টমেন্ট করছেন, তাহলে 15 লাখ টাকার ইনভেস্টমেন্টে আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে উইথড্রল কতটা লাগাতে হবে, অর্থাৎ আপনি মাসে কত টাকা করে পেতে চাইছেন। তো এখানে আপনি 0.8% থেকে ম্যাক্সিমাম 1%-এর উইথড্রল লাগাতে পারেন। তো এখানে আমি 0.8%-এর উইথড্রল নিয়ে নিচ্ছি। আপনি যতটা কম উইথড্রল নেবেন আপনার রিটার্নও ততটাই বেশি হবে। তো এখানে 15 লাখ টাকার 0.8% কতটা হয়? না, কেবলমাত্র 12,000 টাকা। তাই এখানে আমরা 12,000 টাকার উইথড্রল বসিয়ে দিয়েছি। ভিডিওতে বিস্তারিত যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি যে আপনার রিটার্ন এখানে মেনলি দুটি জিনিসের ওপর নির্ভর করে। প্রথমটি হলো আপনি কেমন ধরনের ফান্ড সিলেক্ট করছেন এবং দ্বিতীয়টি হলো আপনি যা টাকার ইনভেস্টমেন্ট করছেন তার কেবলমাত্র 0.8% থেকে ম্যাক্সিমাম 1%-এরই উইথড্রল লাগাতে হবে। চলুন এইবার মেন ভিডিওতে ফিরে আসি। দেখুন এখানে উদাহরণ হিসাবে আমরা 15 লাখ টাকার ইনভেস্টমেন্ট করছি
আর এখানে 15 লাখ টাকার 0.8% হিসেবে প্রত্যেক মাসে 12,000 টাকার উইথড্রল নিয়েছি। এখন যদি এই ফান্ডের ওভারঅল রিটার্নের কথা বলি, অর্থাৎ যবে থেকে এই ফান্ড শুরু হয়েছে তবে থেকে আজ পর্যন্ত 14%-এরও বেশি রিটার্ন রয়েছে, কিন্তু এখানে আমরা 14%-কে ধরে নিয়েই চলছি। এখন যদি আপনি এই ফান্ডকে 10 বছরের জন্য হোল্ড করে চলেন, তাহলে 10 বছরে আপনি প্রত্যেক মাসে 12,000 টাকা হিসেবে শুধু পে আউটই নিয়ে ফেলবেন 14,40,000 টাকা, এবং তা বাদেও 10 বছরের শেষে আপনার ফাইনাল ভ্যালু দাঁড়াবে 26,01,811 টাকা। ঠিক একইভাবে যদি এই ইনভেস্টমেন্টকে 15 বছর পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলে 15 বছরে আপনি উইথড্রল নিয়ে ফেলবেন 21,60,000 টাকা, এবং 15 বছরে আপনার টাকা বেড়ে হয়ে যাবে 39,98,077 টাকা। আর যদি এই ইনভেস্টমেন্টকে 20 বছর পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলে 20 বছরে আপনি উইথড্রল নিয়ে ফেলবেন 28,80,000 টাকা, এবং 20 বছরে আপনার টাকা বেড়ে হয়ে যাবে 66,86,467 টাকা। এখন যদি এই ফান্ড 10%-এরও রিটার্ন দেয়, তাহলেও এখান থেকে আপনি 28,80,000 টাকার উইথড্রল নিয়ে নেবেন, এবং তা বাদেও আপনার ফাইনাল ভ্যালু দাঁড়াবে 14,72,139 টাকা। এখন যদি আপনি ডিসাইড করেই ফেলেছেন যে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্টই করবেন, তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার 3টি রাস্তা রয়েছে। প্রথমটি হল আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইনভেস্ট করতে পারেন। দ্বিতীয়টি হল আপনি কোনো ব্রোকার বা এজেন্টের থ্রু ইনভেস্ট করতে পারেন। যদি আপনি ব্রোকারের থ্রু ইনভেস্ট করেন, তবে আপনার ইনভেস্টমেন্ট থেকে কিছু পার্সেন্টেজ তাদের কাছে কমিশন যায়। আর তৃতীয়টি হল আপনি বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমেও ইনভেস্ট করতে পারেন। যদি আপনি বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে ইনভেস্ট করতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে 3টি ডিম্যাট অ্যাকাউন্ট খোলার লিংক রয়েছে। আপনি যে কোনো একটি লিংকের ওপর ক্লিক করে খুব ইজি প্রসেসে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে তাতে ইনভেস্টমেন্ট করা স্টার্ট করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন, এবং যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।